আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি একটি অবিশ্বাস্য বিষয় নিয়ে আলোচনা করতে। আর তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হঠাৎ সৌদি আরব সফর বাতিল। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটি পৃথিবীর অষ্টম আশ্চর্য কাণ্ডের চেয়ে কম কিছু নয়। আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা সক্রিয়। গত 14 মাসে তিনি 14 বারেরও বেশি বিদেশ ভ্রমণ করেছেন। তার এই বয়সেও দেশ-বিদেশ চষে বেড়ানোর তার এক ধরনের শখ বা অভ্যাস। কিন্তু এবার যে সফরটি বাতিল হলো, সেটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল? প্রথমত, তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এমবিবিএস এখন সৌদি আরবকে একটি গ্লোবাল মার্কেট হিসাবে গড়ে তুলছেন। ট্রিলিয়ন ডলারের মেগা প্রকল্প হাতে নিচ্ছেন। এ ধরনের অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো মানে আন্তর্জাতিক বিনিয়োগ এবং প্রভাবশালী মহলে তার গুরুত্ব আরও বেড়েছে। তিনি হয়তো সেখানে বিনিয়োগ সংক্রান্ত আলোচনা বা বৈষয়িক আর্থিক বিষয়ে কথা বলার সুযোগ পেতেন। দ্বিতীয়ত, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, শেখ হাসিনার সরকারের আমলে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো চট্টগ্রামে বিলিয়ন বিলিয়ন ডলারের একটি বিশাল তেল শোধনাগার বা রিফাইনারি প্রতিষ্ঠান স্থাপন করতে চেয়েছিল। আমাদের দেশের নাতিশীতোষ্ণ আবহাওয়াতে এই প্রকল্পটি তাদের জন্য বিশাল লাভজনক হতো, যা এশিয়ার বাজারে তেল সরবরাহের খরচ অনেক কমিয়ে দিত। শেখ হাসিনার পতনের পর প্রকল্পটি এখন মুখ থুবড়ে আছে। ডক্টর ইউনূসের এই সফরে হয়তো সেই বিশাল বিনিয়োগ প্রকল্পের ভাগ্য নিয়েও নতুন করে আলোচনা হতে পারত, যা তার সরকারের জন্য একটি বিশাল সাফল্য হিসাবে বিবেচিত হতো। কিন্তু এই সব কিছুর চেয়েও বড় যে কারণ, তা হলো তার এই সফর তার রাজনৈতিক ও ভাবমূর্তির জন্য ছিল একটি গোল্ডেন চান্স। তিনি যদি এই সুযোগে উমরা করতেন, মক্কা মদিনা যেতেন, আল্লাহ রাসূলের রোজা মুবারক জিয়ারত করতেন, তাহলে দেশের দক্ষিণপন্থী বা ধর্মভিত্তিক রাজনীতিতে তার ভাবমূর্তি একেবারে আকাশচুম্বী হতো। কল্পনা করুন, সাদা ধবধবে চুলধারিতে তাকে দেখলে দেশের ধর্মপ্রাণ মানুষ তাকে একজন অলি আল্লাহ বা টাটকা জিন্দা অলি হিসাবে দেখতে শুরু করতেন। এটি হতো কোনো বাধা ছাড়াই ধর্মভিত্তিক রাজনীতির প্রাণ পুরুষ হওয়ার এক অসাধারণ সুযোগ। এই ন্যারেটিভ বা গল্প তৈরি হওয়ার বিশাল সুযোগ তিনি কেন হাতছাড়া করলেন? তাছাড়া ভ্রমণের দিক দিয়েও এটি ছিল খুব আরামদায়ক। যেখানে তিনি এই বয়সে 20 ঘন্টা জার্নি করে ব্রাজিল বা মিশরের মতো দূর দেশে গিয়েছেন, সেখানে মাত্র 4.5 থেকে 5 ঘন্টার পথ সৌদি আরব। মক্কা মদিনার হোটেলগুলো বিশ্বের সেরা হিলটন বা সুইস স্টাইলের চাইতেও উন্নত। তিনি সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসাবে রাজপ্রাসাদের যে আতিথেয়তা পেতেন, তার তুলনা নিউ ইয়র্কের 7 স্টার হোটেলের সঙ্গেও করা চলে না। তিনি একটি অসাধারণ সম্মান ও আভিজাত্যের সুযোগ হারাচ্ছেন। এসব কারণেই আমার কাছে এটি পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। তিনি যেখানে বিদেশ ভ্রমণের জন্য এত কষ্ট স্বীকার করেন, সেখানে তার চিরায়ত উড়াল দেওয়ার শখ এর সঙ্গে তুলনা করার মতো এই সফরটি তিনি হঠাৎ কেন বাতিল করলেন? তার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি নাকি স্বেচ্ছায় বাতিল করেছেন। এখন প্রশ্ন জাগে, দেশের ভেতরে এমন কি ঘটছে যার কারণে তিনি তার এই শখ বা রাজনৈতিক সুবিধা ত্যাগ করলেন? নাকি দেশের বাইরে এমন কোনো ঘটনা ঘটছে, কোনো চাপ তৈরি হয়েছে যার কারণে তাকে বাধ্য হয়ে এই সফর বাতিল করতে হলো? সত্যি বলতে এই নেপথ্যের কারণগুলো এখনো রহস্যের আড়ালে। হয়তো অদূর ভবিষ্যতে যখন সত্যতা সামনে আসবে, তখন আমরা সবাই অবাক হয়ে যাব। কিন্তু একটা জিনিস স্পষ্ট, ডক্টর ইউনূস একটি বিশাল সুযোগ হারালেন, যার কারণ নিয়ে গুঞ্জন চলতেই থাকবে। তবে ওনার এই সফর বাতিল যেই করুক অথবা যারাই করুক, তাতে ওনার যে সম্মানহানি হয়েছে সেটি কিন্তু ব্যাপক। একবার ভাবুন তো, যেই ব্যক্তি সম্পূর্ণ বিশ্ব পরিভ্রমণ করেন, সেই ব্যক্তির সফর বাতিল হচ্ছে।
এবং এমন একটি দেশের সফর যেই দেশ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র স্থান। এমন দেশের সফর বাতিল হওয়া নিয়ে যেমন ধর্মপ্রাণ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল এবং প্রশ্ন জাগবে, ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সুধীজন রয়েছেন তাদের মনেও কিন্তু প্রশ্ন জাগবে। এর পিছনে কি কারণ থাকতে পারে? মূলত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটাই হিমশিম খাচ্ছেন। যদিও মিডিয়া কিংবা নিউজ কাভারেজ অথবা ওনার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন সেই সকল ব্যক্তিবর্গ কোনোভাবেই সেগুলো প্রচার করেন না কিংবা প্রকাশ করেন না। কিন্তু আমরা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছুটা হলেও পক্ষে বিপক্ষে কথা বলি অথবা বাংলাদেশের রাজনীতি অবজার্ভ করি, তারা একটু হলেও বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ে অনেকটাই চাপের মধ্যে আছেন। নানাবিধ চাপ থাকতে পারে, প্রত্যেকটা চাপ স্পেসিফিক করে বলা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশে বর্তমান সময়ে যে সকল সমস্যাসমূহ চলছে সেই সকল সমস্যাসমূহ সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার যারা কার্যকর কমিটি রয়েছেন তারাও ব্যাপক হাঁসফাঁস করছেন। শুধু তাই নয়, আরেকটি গুরুতর সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। আমি মনে করি আওয়ামী লীগ বর্তমানে এই উপদেষ্টা পরিষদ, এমনকি যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গলার কাটা। কারণ আওয়ামী লীগ এমন একটি ন্যারেটিভ তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় বসা নিয়ে। এই ন্যারেটিভটি প্রকাশ্যই বুঝিয়ে দিতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস জোরপূর্বক ক্ষমতা দখল করেছেন এবং সেই সকল রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছিল, সহযোগিতা করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ একমাত্র ভালো এই রাষ্ট্রে, বাকি সবাই খারাপ। এবং আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে আসে বা ফিরে আসার পথ তৈরি করে, তাহলে বাঘা বাঘা যে সকল রাজনীতিবিদ রয়েছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে কিন্তু দেখে ছাড়বে। এই যে একটি ন্যারেটিভ তৈরি করেছে, এই ন্যারেটিভের কারণে সবাই চিন্তিত। তারা সবাই চিন্তা করছেন যে কবে একটি নির্বাচন হবে এবং কবে আওয়ামী লীগের এই সকল হুমকি ধমকি থেকে আমরা একটু নিস্তার পাব। এই চাপ কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। একজন সরকার প্রধান হিসেবে যার গুরুদায়িত্ব দেশের পরিস্থিতি ঠিক করা, তিনি যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে ওনার মনে একটি প্রশ্ন জাগে যে এই যদি আওয়ামী লীগ নাশকতা শুরু করে অথবা এই যদি আওয়ামী লীগ ব্যাপকভাবে আন্দোলনে নেমে যায় তাহলে কি হবে। সেই উত্তর খুঁজতে গিয়ে উনি ব্যাপকভাবে চিন্তিত, যার কারণে উনি ওনার সফরও বাতিল করতে বাধ্য হচ্ছেন। উনি চাচ্ছেন দ্রুত যেন নির্বাচন হয়ে যায়। এখন এই যে আন্তর্জাতিক মহলের বিষয়বস্তু রয়েছে, এই আন্তর্জাতিক মহলের বিষয়বস্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনার জন্য। কারণ আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক সম্মান রয়েছে। কিন্তু এই সকল বিষয়বস্তু যখন আন্তর্জাতিক মহলে প্রকাশিত হয়, তখন আন্তর্জাতিক মহল থেকে যে সম্মান ডক্টর মোহাম্মদ ইউনূস পেতেন কিংবা বর্তমান সময়ে পাচ্ছেন, সেই সম্মান কিন্তু পাওয়া অনেকটাই কমে যায়, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ব্যাপক ক্ষতির কারণ। এবং এই ক্ষতি কিন্তু অদূর ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাল হয়ে দাঁড়াবে। তবে এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশকে সচল করার জন্য যে সকল গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন সে সকল গুরুদায়িত্ব যথাযথ পালন করতে পারেন কিনা এবং যথাসময়ে নির্বাচন দিতে পারেন কিনা।